তাই সবাই হৃদয়ের গভীর থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর শুকরিয়াটা হৃদয় থেকে করে, আল্লাহর রহমতের দরজাটা তখন সাথে সাথে ওই বান্দার জন্য খুলে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। আর বাবে ইব্রাহিমী এই উজানে এমন এক দরবার, আমরা গবেষণা রিসার্চ করে দেখেছি, বাংলার জমিনে যত কুতুব আছে, বাংলার জমিনে যত আল্লাহ ওয়ালা আছে, বাংলার জমিনে যত আল্লাহ পাগল আছে, তাদের সর্বোচ্চ মাকামে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের উত্তরসূরি সাইয়েদনা হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। বলেন আল্লাহু আকবার। তিনি যখন জমিনে হাঁটতেন, জমিনের উপর দিয়ে যখন হাঁটতেন, জমিনটা তার সাথে বলতেন আল্লাহ 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 আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা কথা বলি। মসজিদের পাশ যে জমিনগুলো আছে, কারি সাহেব একদিন এখান দিয়ে হাঁটতেছিলেন, এক লোকের জমিনের উপরে রৌশন বলতেছিলেন। বলেন কি বলতেছিলেন? রৌশন ছিলেন তো আপনারা? রৌশন বলতেছে আর কাজ করতেছে। কারি সাহেব এই জায়গা দিয়ে যাচ্ছে, তো বলে যে তুমি কি করো? রৌশন বনো। রৌশন বলতেছি। তো রৌশন কি দিয়ে বনো? হাত দিয়ে বনি। তো তোমার জবান কি করে? জবান তো বন্ধ। জবান বন্ধ থাকবে কেন? তুমি রৌশন বলো আর পর আল্লাহ 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 করেন আল্লাহু আকবার। যখন আল্লাহর গোলাম কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনলেন, রৌশন বলার সময় আল্লাহ বলে রৌশন জমিনে পুতলেন, সাথে সাথে রৌশন সহ জমিনে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কারি সাহেবের জীবনী, আমাদের জীবনী তার জীবনের সাথে লাগানোর সুযোগ করে দিতে আমিন। যেই কারি সাহেব যেই জায়গা দিয়ে হাঁটতো, আল্লাহ যেহেতু আমাদেরকে এই জায়গায় হাঁটার সুযোগ দিয়েছে, বসার সুযোগ দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগ দেয় যে কারি সাহেবের মতো জীবনটা যেন আমরা করতে পারি। করি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, গোলামেরা দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়ায় যতদিন বসবাস করবা, মনে রাখবে দুনিয়া কিন্তু তোমার না। এই দুনিয়া তোমার মতো বহু লোককে লালন পালন করেছে, আবার তোমার মতো বহু লোক চলে গেছে। যতদিন জমিনে থাকবা, যতদিন জমিনে তোমার সময় থাকবে, তুমি গোলামি করবে একজনের। তিনি কে? বলেন তিনি কে? হুকুম হবে কার? জীবন হবে কার? মরণ হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও গোলাম, তোমার জীবনের সর্বোচ্চ, তোমার সালাত, তোমার নামাজ, তোমার জিকির আজকার, তোমার হজ, তোমার যাকাত সবকিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কি না? আজকে আমরা জীবন বিলাই দিচ্ছি দুনিয়াকে, কিন্তু আমরা জীবন দিব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই জীবনকে আল্লাহর পথে দেওয়ার সুযোগ করে দিন। করি আমিন। এবং আল্লাহ তাআলা এই উজানের ময়দানকে কিয়ামত পর্যন্ত মানুষের নাজাতের জরিয়া করে দিন। করি আমিন।